স্বামীর দুর্গেও শেষ রক্ষা হলো না। ভারতে ধরা খেল দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো ৮০০ কোটি টাকার রিজার্ভ চুরির মামলায় ফেঁসে গেল সজীব অজের জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ১ লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর ঘুষেটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিখায় ১৫ বছর চলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজেপির নির্বিচার নৃশংস গুলিতে। ৪, তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলামভীতি ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে তো শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। ৫, তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয় বিভক্ত এবং চরম ফিতনাতে নিমজ্জিত। তার শাসনামলে মুক্তিযোদ্ধা রাজাকারের বাচ্চার চেতনা নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে ১৯৭১ সালে লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোকতান্ত্রিক ফ্যাসিবাদ। ৬, দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে, এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোশাক প্রধান বিচারপতি থেকে। ৭, তা দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লৌহস কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগাল ইমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়ে ওরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। ৮, তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত ৬টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনামলে। ২৮ অক্টোবরে লগি বৈঠার তাণ্ডব, ৫ মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর, ২৫ ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লামা সাঈদী রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়্যাল প্রফেশনাল কিলারদের। ৯, একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার ১২টা বাজিয়েছিলেন, নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন, আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলবর্তনের কারখানা। ১০, রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অপস্থাপনা যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনা চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন ৪০০ কোটি টাকার সম্পদ। বেনজির, আজিজ, মতিউর এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিলেন মাস্তানতন্ত্র ও মগের বল্লক। ২০০৯ সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব অজের জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত এই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল। জয় মাঝে মধ্যেই বাংলাদেশে সফরে আসতেন এবং মাঝে মধ্যেই আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন। সজীব অজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী বোনটি মরহুম লতিফ সিদ্দিকী খোদ আফ্রিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অঢেল সম্পদের গল্প তো আছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকীকে শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন।
সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে যাবতীয় গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যার পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামীর ঠিক কি অবস্থা আছে সেটাও রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নাম জড়িয়ে আছে। সে সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি গেড়েছেন সেটাও আমচানতার অজানা। শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় ২,০০০ কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিল। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান পেয়ে ছোট ভাই যদি ২,০০০ কোটি টাকা বেড়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আঁকড়া বানিয়েছিলেন। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল। সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবেই দুর্নীতির মহোৎসব চলেছিল। গত ১৫ বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে। বাংলাদেশে যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত ১০০ বছর ধরে দিতে হবে। সজীবজের জয় আপাতমস্তক মিথ্যায় মোড়া তথাকথিত আওয়ামী কীর্তিমান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। ২০০৮ সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই ২০০৯ সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে জয়। কোম্পানিটির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার S2697078। এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে ৫২ বিলিয়ন কাজ পায় দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে $৫ বিলিয়ন ঘুষ নিয়েছেন। ২,৯০২ কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ প্রজেক্ট থেকে $৪২ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৩৫৩ কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সজীবজের জয়। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ২৬,০০০ কোটি টাকা, ভিওআইপি খাত থেকে ৯,৫০০ কোটি টাকা, সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন ১,৬০,০০,০০০ টাকা হিসেবে ১৫ বছরে ৪৮০ কোটি টাকা, রাশিয়া থেকে $১ বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ ১২০,৪০,০০,০০০ টাকা, আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে ২০ গুণ বেশি খরচে ৬০,০০০ কোটি টাকার পায়রা রেল পথ প্রকল্পের কমিশন বাবদ ৮,০০০ কোটি টাকা, ১২,০০০ কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় ৩৫,০০০ কোটি টাকা। এই প্রকল্প থেকে ৭০ কোটি টাকা কমিশন নিয়েছে জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য উপদেষ্টা সজীবজের জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে ৮০০ কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে অর্থ পাচার করে। ফিলিপাইনের ব্লুরিপোল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত ৮২ পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার ৪টি ব্যাংকে এবং সে ব্যাংকগুলি থেকে $১০০ বিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সজীবজের জয়ের ৪টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তাই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো। হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিবন কমিটি তদন্তকে। ফলে বাংলাদেশের জনগণের এই টাকার বাংলাদেশে ফেরত আসেনি। এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা। সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল। জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেইলে উইলিয়াম গোমেন্স বলেন, "ইউ উইল রিমেইন সাইলেন্ট বিকজ ইউ আর চোর, নো ইউ আর ডাকাত, লাইক মাদার লাইক সন। দ্য সেম ক্যান বি সেড ফর ইউর মাদার, লাইক ফাদার লাইক ডটার।"